এমন অবস্থা আমাদের, আমরা মনে করেন হাইতে ভাত উঠছে না, এমন অবস্থা আমাদের দিন যাচ্ছে। যে গরু ছিল দুটো, ওই গরু বেচেছি, মাঠে জমি বন্ধক থুইছি, হাওলাত নিয়েছি, তারপরে কিস্তি তুলেছি, তুলেতে এগুলো টাকা 4.5 লাখ টাকা। আমার ছেলে ইসরাফিল কষ্ট মষ্ট করে এদিক ওদিক ব্যবসা বাণিজ্য করে কিছু আগের রস বেচে কিছু টাকা পয়সা ম্যানেজ করেছে। ছাগল গরু ছিল তা বেচে ওই তালসার মস্তফার কাছে কিছু 4,50,000 টাকা দেয়। কিন্তু এ টাকা দেওয়ার পরে 4-5 দিন বিমানবন্দরে নিয়ে গেছে, আজ ফ্লাইট কাল ফ্লাইট, কিন্তু কোনো ফ্লাইট তার দেয়নি এবং ভুয়া কাগজপাতি সব কিছু প্রমাণ হয়েছে। প্রমাণ হওয়ার পরে একদিন তারা ধরতে গেল, সে ভয়তে পালাই চলে গেল। এই পর্যন্ত তার সাথে আমার কাছে দেখা নেই। ইউপি চেয়ারম্যান মানে থানা পরিষদে ইউপি পরিষদে কথাবার্তা বলা হয়েছে চেয়ারম্যান মেম্বারকার কাছে। তারা বলেছে যে ঠিক আছে বসো, ডেটের দিন আমরা এর ব্যবস্থা করে দেবো। এরা গিয়েছে, ডেটের দিন সে হাজির হয়নি। কালীগঞ্জ থানা, কোটচাঁদপুর থানা, 2 জায়গায় জানাইছি, কোর্টে জানাইছি, কিন্তু কোনো ফল আসছে না। এখন আমরা খুব বিবাদে আছি আমার ছেলেপিলে নিয়ে। আচ্ছা, আপনার ছেলেকে দেশে তো অনেকে আছে, কেন বিদেশ পাঠানোর আগ্রহটা আসলো কি কারণে? ব্যবসাটা করছে আজ 8-10 বছর, কিন্তু কোনো ফল দেখছি না। তারপরে মনে হইলো যে না, হয়তো অনেক আমাদের বাড়ির আশপাশ দিয়ে অনেক লোক গেছে, তারা কিছু করছে, সেই আশা মনে করলাম, এই আশায় কিছু একটা হবে। এইভাবে কিন্তু সে আটাটা এখন ঘুরে বালে। আমার হলো মনে করেন যে গরু ছিল দুটো, ওই গরু বেচেছি, মাঠে জমি বন্ধক থুইছি, মনে করেন যে শ্বশুর শাশুড়ির কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে হাওলাত নিয়েছি, তারপরে কিস্তি তুলেছি, তুলেতে এগুলো টাকা 4.5 লাখ টাকা দেওয়া হয়েছে। হলো মোস্তফা ঘাগাতালসার বাসায় না, উনি আমাদের 4-4বার হলো ঢাকায় নিয়ে যে মনে করেন যে হলো 2বার হলো মেডিকেল করাইছে, পরে 2বার হলো নিয়ে গেছে আমাদের হলো ফ্লাইট দিয়ে এনে সেই ভুয়া কাগজপাতি দিয়ে আর ভুয়া প্লেন টিকিট কাটেছে। কেটে সেইভাবে নিয়ে যায় পরের বার আমরা বুঝে ফেলাইছি, দিই একজনের কাছে শুনি ওখানকার এয়ারপোর্টে যে এই কাগজপাতিগুলো কি সঠিক, বলছে এই কাগজপাতিগুলো সব ভুয়া, ও নিতে পারবে না, ও শিগগিরই ধরে ফেলাও। ও ধরে ফেলালি যে তুই আমার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে যাচ্ছিস ভাই, আমরা যাব না, আমাদের তুই বেসে টেসে দিব ওই দেশে, আমরা যাব না। ওই বুড়ো নিয়ে আমাদের এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে যাবে। লাস্টে আমি কইছি যাব না। তারপরে ওর মধ্যে 2জন কাছে আমরা যাব, আমাকে নেবে। তারপরে আমি যখন তারপরেও উগারও আর নিতে পারলে না ওই দিন রাত্রিবেলা। তারপরে মনে করেন যে উগারও ক্যান্সেল সে টিকিট। তারপরে আমরা ধরে ফেলাইলাম আমরা যাব না। ও বললো সেদিন ওই বাসাইতে রাত্রিবেলা পালাতো, সেইটা আর আমাদের সাথে যোগাযোগ করে না, আর ভয়েসে কথা বলেতে মনে করেন যে আমাকে আশ্বাস দেয় দিলি। এখন মনে করেন যে কাউন্সিলের মধ্যে বহুত 3-4 মাস ধরে এইভাবে ভুগোর পরে এর মধ্যে কাউন্সিলে আমাদের মনে করেন যে টাকা দেওয়ার পর একটা ডেট নেয়, নিলি সেই কাউন্সিলে ডেটে হাজির হয়নি। মোস্তফা, গোলাম মোস্তফার নাম, ওনার বাসালে ঘাগাতালসা। উনি আমাদের কাছ থেকে এইভাবে টাকা নিয়েছে, কতদের 18-19 জনের কাছে টাকা নিয়েছে। কার কাছে 3 লাখ, কার কাছে 4 লাখ, কার কাছে 4.5 লাখ, এইভাবে টাকা নিয়েতে মনে করেন যে এভাবে আমাদের সাথে 1 কোটি টাকা নিয়েছে মোট। বাসায় টাকা দিয়ে আমরা এমতে দিন আদায় করে কিস্তি কাজটা তুলে মুস্তফারে টাকা দিয়েছি। এখন সে তো আমাদের সাথে যোগাযোগও করে না, টাকাও দেয় না। আমরা আইনের আশ্রয়ে গিয়েছি, তারা আমাদের কোনো সাহায্য করেনি। এখন আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। এমন অবস্থা আমাদের, আমরা মনে করেন হাইতে ভাত উঠছে না, এমন অবস্থা আমাদের দিন যাচ্ছে। তা আপনাদের কাছে এটুকু সাহায্য করছি যাতে আমরা ন্যায় বিচার পাই, আমরা যাতে আমাদের টাকাগুলো ফিরে পাই। আপনারা শুনে আমাদের একটু সাহায্য করেন। আমরা আইনের দ্বারাও গিয়েছি, কোটচাঁদপুর, কালীগঞ্জ, সব জায়গায় গিয়েছি, কোনো সাহায্য আমরা পাইনি। আর এই মোস্তফার বাড়ি যদি টাকার জন্য যায়, তো ওর আত্মীয় স্বজন কুটুমজন আমাদের সবাই মনে করেন খারাপ কথা বলে, মারতে আসে, উল্টা আমাদের নামে থানায় জিটি করেছে। আর আমাদের টাকা জন্য যদি যাওয়া হয়, আবল তাবল কথা বলে, আমাদের আরও উল্টো হুমকি দেয় যে যা পারো সেভাবে আদায় করে নাও টাকা, আমরা টাকা পয়সা দিতে পারবো না। তো আমাদের এখন খুবই করুণ অবস্থা। মনে করেন আমরা হাওলাত বরাত করে কিস্তি গাছটা তুলে টাকা পয়সা দিয়েছি। আমাদের আপনারা একটুখানি আমাদের সাহায্য করেন, আমরা যাতে এই দুর্গতি থেকে উঠতে পারি। আমরা খুব করুণ অবস্থায় দিন যাচ্ছে, ছেলে একটা নিয়ে আমাদের খুব অসহায় অবস্থা।